নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আগামী ২৬ থেকে ২৭ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে ভয়ঙ্কর নিম্নচাপের আশঙ্কা রয়েছে। উড়িষ্যা, বাংলা ও বাংলাদেশের আশেপাশের এলাকায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। একেবারে বর্ষা বিদায়ের মুখেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী নিম্নচাপ, যা পশ্চিমবঙ্গ সহ আশেপাশের এলাকার উপর প্রভাব ফেলতে পারে ও টানা ৪ থেকে ৫ দিন পুজোর মধ্যেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর তার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে পুজোর মুখেই এই বিধ্বংসী নিম্নচাপ এ প্রবল দুর্যোগ হতে পারে দুই বঙ্গে। এবার একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরে আজ এবং আগামীকাল কি আবার গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। সরাসরি চলে যাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের যে ওয়ার্নিং পেজ, সেই ওয়ার্নিং পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথমেই চলে এলাম সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে ওয়ার্নিং ইতিমধ্যে দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে আজ এবং আগামীকাল বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলির উপর থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা আছে। তুলনামূলক দক্ষিণবঙ্গের যে জেলাগুলির উপর প্রভাব একেবারে বেশি রয়েছে। আগামী ২৪ তারিখ অবধি কলকাতা সহ আশেপাশের জেলাতেই এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ থেকে আগামী ২৪ তারিখ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবারও থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবার আজ ২১ তারিখ, ২১শে সেপ্টেম্বর রবিবার, এই মুহূর্তে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে জেলাভিত্তিক পেজে গিয়ে আলোচনা করব। আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডেজ ইতিমধ্যেই সকালের যে গুরুত্বপূর্ণ আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। আগামী ২৭শে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় লাইট টু মডারেট রেন, হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ পশ্চিমাঞ্চলের জেলা মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলাতেই রয়েছে এই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা। কিন্তু আজ কোন কোন জেলাগুলির উপর রয়েছে ওয়ার্নিং সেটা একবার দেখে নেব। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং ইস্যু করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য, সেখানে লক্ষ্য করা যাচ্ছে একেবারেই কোস্টাল এরিয়ার যে ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই জেলাগুলি সহ কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ এই জেলাগুলির উপর রয়েছে একেবারেই সতর্কতা। হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, থান্ডারস্টর্ম অ্যান্ড জাস্ট উইন্ড স্পিড 30 to 40 km/h। তো থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট রয়েছে আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। উত্তরবঙ্গের জেলার দিকে যদি তাকাই, সেখানে লক্ষ্য করা যাচ্ছে একেবারে পার্বত্য জেলা এবং নিচের 3টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, সঙ্গে 2 দিনাজপুর এবং মালদা। এই যে 8টি জেলার উপর রয়েছে আজ সতর্কবার্তা, যেখানে লক্ষ্য করা যাচ্ছে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে উত্তরবঙ্গের জেলায় জেলায়। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আজ সারাদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আজকে কোথায় সারাদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তাতে লক্ষ্য করা যাচ্ছে একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কন্টাই, দীঘা, বেল্লা, জলেশ্বর সহ বালিচক, কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক সহ এই সমস্ত জায়গায় রয়েছে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া। সঙ্গে রয়েছে খড়গপুর, ঝাড়গ্রাম, এদিকে চন্দ্রকোনা, চাকুলিয়া এই সমস্ত জায়গা, গোপীবল্লভপুর বৃষ্টিপাতগুলো রয়েছে। এবং দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, জয়নগর, গোসাবা, হলদিবাড়ি হয়ে নামখানা, ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গাতেও রয়েছে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া। আবারও বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদাহা,
পান্ডুয়া, শান্তিপুর সমস্ত জায়গাতেই রয়েছে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। তুলনামূলক যে বৃষ্টিপাত হওয়ার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোস্টাল যে ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুরে কাঁথি, কন্টা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। যদি লক্ষ্য করি তাতে কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই রয়েছে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। প্রায় সমস্ত জেলার রয়েছে এই বৃষ্টিপাত। দুটোর সময় যে আপডেট তাতে লক্ষ্য করা যাচ্ছে। যদি 4টের সময় লক্ষ্য করি সেখানে কোন কোন জেলায় বৃষ্টি হয়েছে, সেখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে বলরামপুর, জামশেদপুর, খাতড়া এই যে জায়গা, এই জায়গাগুলো রয়েছে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া, অর্থাৎ বিক্ষিপ্তভাবে কোথাও ভারী বৃষ্টিরও আপডেট লক্ষ্য করা যাচ্ছে। আবারও যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে গোপীবল্লভপুর, খড়গপুর, বেল্লাসহ ঝাড়গ্রাম এই যে জায়গা, বিক্ষিপ্তভাবে 4টের সময় এই বৃষ্টিপাতগুলো লক্ষ্য করা যাচ্ছে। যদি আবারও দেখি একেবারে সন্ধ্যের কাছাকাছি দক্ষিণবঙ্গের কোথায় বৃষ্টিপাত, একেবারে মহালয়ার দিন যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই বৃষ্টিপাত রয়েছে। 7টার সময় সেটাও সন্ধ্যের পর যে বৃষ্টিপাত, সেখানেও কলকাতা, এদিকে হাবড়া, বনগাঁ, চন্দননগর, চাকদা সহ প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতগুলো হবে। দক্ষিণ 24 পরগনার যে জায়গা সেখানে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না সন্ধ্যে 7টের সময়। যদি সরাসরি চলে যায় আগামীকাল সোমবার মহালয়ের পরের দিন, তো সেখানে বৃষ্টিপাত কোথায় কেমন রয়েছে, একেবারে সকালের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতগুলো রয়েছে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আবার সেই বৃষ্টিপাত দক্ষিণ 24 পরগনা, হাওড়া, বনগাঁ সহ এইদিকে চাকদা, শান্তিপুর এই জায়গাগুলোতে রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। অর্থাৎ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যে বৃষ্টিপাত, যে নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তার কথা মতোই কিন্তু সরাসরি লাইভের মাধ্যমে দেখার চেষ্টা করলাম। বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। 26 থেকে 29 তারিখের পর থেকে এই বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলায় জেলায়। এবার একবার দেখে নিচ্ছে গতকাল কোথায় কত বৃষ্টিপাত হয়েছে তার এক ঝলক সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে। যেটা লক্ষ্য করা যাচ্ছে 5:30টার সময় গতকাল কোথায় কত বৃষ্টিপাত হয়েছে সেটা একবার দেখে নেব। গতকাল দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত হয়েছে হালকা থেকে মাঝারি। আলিপুর সেখানে 24 মিলিমিটার বৃষ্টি হয়েছে, দমদম 30 মিলিমিটার, 31 মিলিমিটার, ডায়মন্ড হারবার 31 মিলিমিটার, কৃষ্ণনগর 19 মিলিমিটার, সল্টলেক 27 মিলিমিটার, ক্যানিং 64 মিলিমিটার বৃষ্টি হয়েছে। একেবারে কোস্টাল এরিয়ার হলদিয়ার জায়গাতে বৃষ্টি হয়েছে 64 মিলিমিটার, 16 মিলিমিটার রয়েছে কন্টাই, 16 মিলিমিটার রয়েছে ব্যারাকপুর, 16 মিলিমিটার বসিরহাট এই সমস্ত জায়গাতে রয়েছে বৃষ্টিপাত হয়েছে 5:30টার সময়। যদি নর্থ বেঙ্গল জেলার দিকে তাকায় সেখানে বালুরঘাট 19 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাকি গতকাল সকালে হালকা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে কলকাতার আশেপাশের জায়গাতে, এবং উত্তরবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষ আপডেট অনুযায়ী জানা যাচ্ছে আজ মহালয়ার দিন, আজ থেকে আগামী কয়েকদিন বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলায় জেলায়। আগামী 26 থেকে 29 তারিখের মধ্যে যে নিম্নচাপ সেটা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। সেই নিম্নচাপের দেরে কিন্তু বৃষ্টির পরিমাণ পুজোর শুরুতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। আজই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরবর্তীতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।